আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো আছেন। আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিও নিয়ে আজকে হাজির হয়েছি। আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে সামনে এগিয়ে যেতে সাহায্য করবেন। আজকে অনেক দিন যাবতই বের হতে চাচ্ছিলাম, কিন্তু আপনাদের ভাইয়ার কাজের প্রেসারে আর বের হতে পারছিলাম না। তো আজকে একটু বের হয়েছি, বাইরে ডিনার করব এই উদ্দেশ্যে। যদিও সে বের হতে চায়নি, তারপর অনেক জোর জবরদস্তি করে আজকে একটু বের হয়েছি বাইরের ডিনারের উদ্দেশ্যে। বাচ্চা কাচ্চাও বেশিরভাগ সময় বাসাতেই থাকে, আর ওদের খুব অস্বস্তি লাগে বাসার ভিতরে থাকতে। একে তো গরম, তারপরে বাসার পাশে কোনো খেলার জায়গা নেই। তো এক রুমের ভিতরে গিয়ে বাচ্চা কাচ্চার জন্য খুব কষ্ট হয়ে যায়, যার কারণে আজকে ওদেরকে নিয়ে একটু বের হয়েছি। আর দেখেন ওরা বাহিরে এসে কত খুশি, কত এক্সাইটেড। বিশেষ করে তুবা তো খুব খুশি হয়েছে। সে বাহিরে এসে মনে হয় যে হাতে আকাশের চাঁদ পেয়েছে, এরকমটা মনে হচ্ছে। তো আমরা রেস্টুরেন্টের ভিতরে ঢুকে গিয়েছি, আর ঢুকেই একটা সাইডে বসে পড়েছি। খাবারও অর্ডার করেছি, খাবার আসবে একটু পরেই। আর এখানে ওরা খেলা করছে, তিহানের মতো তিহান খেলা করছে, তুবার মতো তুবা খেলা করছে। এই যে একটা খাবার দিয়েছে, বিফ খিচুড়ি অর্ডার করা হয়েছিল, সেটা দিয়েছে। অন্যান্য খাবারগুলো এখনও দেয়নি। আর তুবা সেটাই খাচ্ছে। তুবার কাছে মনে হয় ভালো লেগেছে, স্বাদ লেগেছে। ছোট মানুষ, দুধের মুখ, যেটা খায় ঝাল ঝাল সেটাই ভালো লাগে। তো এই যে ওর কাছে ভালো লাগাতে ও খাচ্ছে। এটা আমার কাছে খুব মজা লাগছে যে ও ছোট মানুষ হয়ে খিচুড়ি খাচ্ছে। তো ফ্রেশ হওয়ার জন্য চলে এসেছি। আর আপনাদের কাছে আর একটা কথা বলি, আমার ভিডিওতে অনেক ভুল ত্রুটি হতে পারে। আমি তো নতুন এই প্ল্যাটফর্মে, আমি অনেক কিছুই জানি না, অনেক কিছুই বুঝি না। তো আপনারা যদি আমার ভিডিওতে কোনো সমস্যা পেয়ে থাকেন তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আজে বাজে কমেন্ট না, আমাকে ভালো বুদ্ধি দিবেন, কিভাবে কোনটা করলে ভালো হবে, কিভাবে কি বললে ভালো হবে, সেরকম বুদ্ধি দিবেন। ইনশাল্লাহ আমি আপনাদের কাছে নতুন নতুন অনেক ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবো। তো এই যে ফ্রেশ হয়ে আমরা খাবার টেবিলে আবার চলে এসেছি। আবার এসে দেখি আমাদের খাবারটা দিয়ে দিয়েছে। তো এখন সবার খাবার সবাইকে দিয়ে দিচ্ছি, আর আমারটাও নিয়ে নিয়েছি। আমি আর তিহান এক প্লেটে খাবো, কারণ ও তো ছোট মানুষ, নিজে হাত দিয়ে খেতে পারে না। তো আমি ওকে খাইয়ে দিব আর আমিও খাবো। বাচ্চাদের নিয়ে মাঝে মধ্যে বাইরে বের হলে ওদের মেন্টালিটিও ভালো থাকে, ওরা পড়াশোনার দিকেও মনোযোগী হয়। যেহেতু তিহানকে আমি স্কুলে ভর্তি করেছি, ও এখন প্লেতে পড়ে, ওকে এই ফার্স্ট টাইম স্কুলে দিয়েছি, ও স্কুলে যায়। সেটা নিয়ে একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো স্কুলে যায়, বাচ্চাদের সাথে খেলাধুলা করে, আমার কাছে খুবই ভালো লাগে এটা। ম্যাডামদের সাথে ওর ভালো আলাপ হয়। ও খুব কম কথা বলে, কিন্তু তারপরও ম্যাডামদের সাথে, বাচ্চাদের সাথে মিশতে মিশতে এখন একটু চালাক হয়েছে। তো এই যে খাবারটা খেয়ে সে খুব খুশি, সে খুব মজা পেয়েছে। খাবারটা খুব ভালো একটা এক্সপ্রেশন দিয়েছে যে মজা হয়েছে। আসলে বাচ্চাদের কাছ থেকে এগুলো পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার। বাচ্চারা সব সময় এরকমটা বলে না, এরকমটা করেও না। মাঝে মধ্যে যখন বাচ্চাদের কাছ থেকে ভালো কিছু পাই, নিজের কাছে অনেক গর্বিত মনে হয়। তো এই যে টেবিলে সবাই খাচ্ছে, খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। তিহান এখানে শশা খাচ্ছে, সে চিকেন খাবে না, নান রুটিও খাবে না, সে শুধু শশা খাবে। ওর শশা খুবই ফেভারেট, সেটা নিজের হাত দিয়েই খাচ্ছে। যেটা ওর বেশি পছন্দ হয় সেটাও নিজে হাত দিয়েই খায়। তো এই যে খাওয়া দাওয়া পুরা শেষ, আর শেষের দিকে আমাদের বোরহানি অর্ডার করেছিলাম, আর সেটাই দিয়েছে। বোরহানিটা খুব মজার ছিল। তো তিহান তো বোরহানি খায় না, ওর জন্য একটা কোক নিয়েছি। আর এই যে দেখেন মশলা দিয়েছে, সব রেস্টুরেন্টে খাওয়া শেষে এই মশলাটা দেয়। এটা আমার ভালো লাগে না, কিন্তু এটার মধ্যে বল বল কি মিষ্টি মিষ্টি একটা পাওয়া যায়, সেটা খুব ভালো লাগে। সেটা আমি বেছে বেছে নিচ্ছি তিহানকে দিব জন্য।
এই যে এটার সাথে আমাদের বিলটাও দিয়ে দিয়েছে। এখন বিলটা পে করে আমরা বের হয়ে যাচ্ছি। তো এখান থেকে এখন বাসার উদ্দেশ্যে রওনা হয়েছি। সরাসরি বাসাতে চলে যাব, অন্য আর কোথাও চলে যাব না, যেহেতু অনেকটা রাত হয়ে গিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন।